বর্তমান বাংলাদেশে 2025-26 বাজেটে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে। তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্টলি 900 কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে, অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে। আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু আনইমপ্লিমেন্টেড রয়ে যায়। বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র 800 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেইনটেনেন্স, অপারেশনাল, বেতন ভাতাতে। তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাশ করার সময় যেন বাজেটের ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনার ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটে যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয়। সেকেন্ড হলো, অনেকগুলো আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরানো, ইতিমধ্যে অকর্য। তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কী পাচ্ছি। আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন। আমরা দেখতে পাচ্ছি যে 36% ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও সব দিকে ঢুকানোর জন্য, অনুপ্রেরণা করার জন্য, প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য, কমার্শিয়ালাইজ করার জন্য, সেখানে আমরা বিশ্বাস করি যে 36% ট্যাক্স, আর তার উপরে তো অনেক সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকে, অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্সেশনটা যেন বিবেচনা করা হয়, অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। আমি কম্প্যারিজন করতে চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরেও আমরা ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে।